এই তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে তারপর দুপুরে কিন্তু আবার পদে পদে রান্নাবান্নাও করে নিয়েছি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো এই দেখো সকাল সকাল ব্লগটা শুরু করেছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা দেখো কিছু কাপড় চোপড় বের হয়েছিল, সেগুলো কেচে দিয়ে ছাদে মিলে দিয়ে গেলাম। আর ছাদে বেশ দুই একটা ফুলও ফুটেছে, সেগুলো তোমার সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, তারপর চলে আসলাম বাসায়। মেয়ের খিদে লেগে গেছে, তো বলছে ও নাকি নুডলস খাবে, তো ওর জন্য আবার নুডলস বসিয়ে দিয়েছি। আর ও দেখো, ও এসে কিন্তু নুডলসের মধ্যে তো মশলা দিয়ে দিচ্ছে। আসলে কি বলতো, মানে মেয়েরা যখন বড় হয়ে যায় তখন মায়েদের একটু অনেক সাহায্যই করে, মানে সুবিধা হয় সব কাজের মধ্যে এসে একটু একটু কাজ করতে চায়। তো আমরা যেমন আগে কাজ করতে চাইতাম, আমার মারা যেমন দিত না, তো তেমনি আমাদেরও ওই রকমটাই হয়েছে। আর আমরা মায়ের কষ্টটা তখনই বেশি বুঝতে পারি যখন আমাদের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়, তখনই আমরা বেশি মায়ের কষ্টটা বুঝতে পারি যে একটা বাচ্চা মানুষ করতে কতটা না কষ্ট হয়। আর আমরা মায়েরা কিন্তু সবসময় ছেলে মেয়ের অভাব বলো আর চাহিদা বলো পূরণ করার চেষ্টা করি। বাবা চাইতে কিন্তু মায়েরাই সবসময় বাচ্চাদের মানে আগলে আগলে রাখে, আর তাদের কখন কি দরকার সেটাই পূরণ করার চেষ্টা করে। একটা সন্তানের জন্য যে একটা মাকে কতটাই যত্নশীল হতে হয়, সে যে প্রকৃত মা সেই বোঝে। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে আবার রান্না বান্নার জন্য চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এখানে রান্না করবে তো আলু পটল দিয়ে সোয়াবিনের রসা, আর সর্ষে বাটা করব লাউয়ের ডগা দিয়ে, আলু পটল দিয়ে, আর এখানে টক রান্না করব, আর একটুখানি কান্দাল ভাজি করব। তো যার জন্য আবার সব কিছু বেটে ঘষে নিয়েছি, আদা জিরা ধনিয়া বাটা, সর্ষে বাটা, আর এখানে গরম মশলা বাটা। তো সব কিছু কেটে কুটে ধুয়ে বেটে ঘষে নিয়ে গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। তো ভাবলাম যে প্রথমে আগে ভাজিগুলোই করে নেই, যেহেতু ভাজিগুলো আগে করে নিলে আমার কাছে মনে হয় যে রান্নাটা হয়তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আগে কান্দালটাই ভাজি করে নেই। তো তার জন্য কালো জিরা আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে এতে সুন্দর করে কান্দালটা ভাজি করে নেব। আর এই কান্দাল ভাজি খেতে কিন্তু খুবই মজা আর খুবই টেস্ট, খেতে কিন্তু খুব ভালো লাগে, আর অনেক গুণও আছে, পুষ্টিও আছে। তো আর আমরা কিন্তু মাছের মধ্যে এরকম কান্দাল ভাজিও খাই, আবার অনেক সময় ছোট মাছের মধ্যে দিয়ে খেলেও ভালো লাগে, আবার ডালের মধ্যে মানে সবজি হিসাবে দিলে খারাপ লাগে না, ভালোই লাগে। তো যাই হোক, ভাজিটা হয়ে গেছে। এখন আমি তো লাইট ডগা দিয়ে একটা চমচুটি করব সর্ষে বাটা। তো যেহেতু একটু ডোগাটা কম ছিল, মানে কয়েকদিন আগে শাক আনা হয়েছিল ডোগা সহ, তো শাকটা ভাজা খাওয়া হয়েছে আর ডগা ছিল, তো ভাবলাম যে নষ্ট হয়ে যাচ্ছে, আজকে একটু রান্না করি, খেতে ভালো লাগবে নিরামিষ হিসাবে। তো তার মধ্যে আমি একটু দুই তিনটা দিয়ে দিলাম পটল, আর দুটো আলু দিয়ে দিয়েছি, যাতে একটু খেতে ভালো হয় আর একটু আয়ও হবে। তো যাই হোক, সব কিছু দিয়ে আমি তো ভালো করে ভাজি করে নিচ্ছি। তো হলুদ লবণ দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে তারপরে একটুখানি জল দিয়ে দেব। তো দেখলাম যে সবজিগুলো সিদ্ধ হতে হতে মশলাটা গুছিয়ে নেই। তো এতে সরিষার মধ্যে কিন্তু একটু আদা জিরা ধনিয়া বাটাও দিয়ে দিয়েছি, একটুখানি রাঁধুনি বাটা আর একটুখানি চিনি দিয়ে, আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম সুন্দর কালার হওয়ার জন্য। তো সব কিছু দিয়ে তো সবজিটা আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, আর বেশ খেতে হয়েছিল। তো দেখো সুন্দর কালার হয়েছে আর খেতেও ততটাই মজা হয়েছিল। তো ভাবলাম যে এখন লাস্টে রসাটা রান্না করব সয়াবিন দিয়ে, যেহেতু ছেলে মেয়ের কথাই চিন্তা ভাবনা করতে হয় আগে। তো সয়াবিনটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর এই সয়াবিন দিয়ে যদি রসা রান্না করা যায় তাহলে ওরা অনেক সুন্দর করে খেয়ে নেবে, ওদের খাওয়ার জন্য কোনো ঝামেলাই হবে না। তো ওদের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের সব সময় রান্নাবান্না বলো আর যে কোনো কাজই বলো করতে হয়। তো যাই হোক, সয়াবিনটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে ভাবলাম যে আলুটা ভেজে নেই, ভেজে তুলে রাখবো আলুটা। তারপরে আমি কয়েকটা পটল দিয়ে দিয়েছি, সেই পটলগুলো ভাজি করে নেব। তো এইভাবে যদি ওদেরকে রান্না করে দেওয়া যায় তো ওরা কিন্তু খুব সুন্দর করে খায়, আর ওদের খাওয়া দেখে আমার খুব ভালো লাগে। যদি ওরা একটু পেটটা ভরে খেতে পারে তখন মনে শান্তিও লাগে। এটা কিন্তু প্রত্যেকটি মায়ের ক্ষেত্রে হয়ে থাকে, আর মা না হলে কিন্তু সেই মায়ের কষ্টটা বোঝাও যায় না। তো যাই হোক, এদিকে আমি দেখো সব কিছু কষিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি একটুখানি জিরা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, তারপরে সব ধরনের মশলা বাটা মশলা দিয়ে একটুখানি কষিয়ে নেব, যেমন আদা জিরা ধনিয়া বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব কিছু এক জায়গায় করে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে এখন যে সবগুলো ভাজি করে রেখেছি আলু পটল আর এই যে সয়াবিন, তো এগুলো ভালো করে দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি একটু হালকা ঢেকে দিয়েছিলাম যাতে করে ভালো ভাপা হয়ে যায় আর এর মধ্যে একটু মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়।
তো যাই হোক সব কিছু কষিয়ে টষিয়ে নিয়ে আমি একটুখানি ঝোল দিয়ে দিয়েছি। আর এই রসাটা কিন্তু বেশি ঝোল দিলে ভালো লাগবে না। যাই হোক আমি একটু পরিমাণ মতোই ঝোল দিয়েছি। আর ঝালও বেশি দেইনি, একটু মিষ্টি মিষ্টি রেখেছি, একটুখানি যেহেতু চিনি দিয়ে দিয়েছিলাম। আর দেখো এখন গরম মশলা দিয়ে দিয়ে দেখো আমি রসাটা নামিয়ে নিয়েছি। আর দেখতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে, আর খেতেও খুব মজা হয়েছিল। তো এদিকে আবার আমি টকটা রান্না করে নেব। তো প্রতিবারের মতো যেভাবে আমি টকটা রান্না করি, এর আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো, সেইভাবেই টকটা রান্না করব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।